তাই লিম্ফেটিক কনস্টিটিউশন ব্যক্তিরা ইলেকট্রোহোমিতে মেডিসিন দিয়ে ওদেরকে বেশি উদ্দীপিত করা যায় এবং ওদের যত বেশি উদ্দীপিত করা যাবে লিম্ফেটিক কনস্টিটিউশন দ্বারা তত বেশি রোগ সুস্থ হবে। আর লিম্ফেটিক কনস্টিটিউশনের মধ্যে রোগের অনেক বেশি, বিশেষ করে যে সিস্ট গুলো হওয়া, হ্যাঁ, টিউমার গুলো হওয়া, লিম্ফ নোড গুলো সোয়েলিং হওয়া, লিম্ফ্যাডেন্টাইটিস, যখন লিম্ফ্যাডেন্টাইটিস বলে, এই সমস্ত রোগগুলো ইলেকট্রোহোমিতে মেডিসিন দিয়ে খুব দ্রুত সুস্থ হয়, ভালো কিওর হয় এবং এটা লিম্ফেটিক কনস্টিটিউশন একটা অন্যতম রোগ। তাই লিম্ফেটিক কনস্টিটিউশনটা ইম্পর্টেন্ট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? So the result from the predominance of the circulation of the lymph of a person presenting a following sign and symptom. অর্থাৎ লিম্ফেটিক কনস্টিটিউশন হলে সেই সমস্ত সাইন সিম্পটম গুলো দেখা দেন। কি কি? নাম্বার 1, the special tendency to disease of the lymph in the widest sense of the word. স্পেশাল টেন্ডেন্সি অফ ডিজিজ, অর্থাৎ এই রোগের একটা বিশেষ প্রবণতা থাকে। কি সেটা? লিম্ফ ইন ওয়াইডেস্ট সেন্স অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই লিম্ফ শব্দটা যদি আমরা লিম্ফ গ্ল্যান্ড লিম্ফেটিক সিস্টেমকে বলি, তাহলে টোটাল লিম্ফেটিক সিস্টেমের উপরে যে রোগগুলো হচ্ছে সব কিন্তু এই লিম্ফেটিক কনস্টিটিউশন। তোমরা স্ক্রোফুলোসের উপরে গ্রুপ করেছিল পড়ো, স্ক্রোফুলোস তোমার পড়ানো হয়েছে ম্যাথমেটিক্যাল। স্ক্রোফুলোসে S1 থেকে শুরু করে S12 পর্যন্ত মেডিসিন ছিল। প্রত্যেকটা মেডিসিনাল প্রপার্টিজ দেখা যাচ্ছে যে অ্যান্টি লিম্ফেটিক মেডিসিন, দেখা ছিল না? ছিল কি ছিল? আমি লিখে দিয়েছিলাম তো, বলেছিলাম প্রত্যেকটা মেডিসিনাল প্রপার্টি যখন বলেছিলাম যে অ্যান্টি স্ক্রোফুলোস বা অ্যান্টি লিম্ফেটিক বলা হয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেকটা লিম্ফেটিক কনস্টিটিউশনের ব্যক্তি তাদের বিভিন্ন রকম রোগ হয়। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, tendency to disease of the mucous membrane, the glands, the lymphatic absorbent vessels, the digestive and secretive glands in general, and then to disease of the stomach, small intestine, and great gout, the skin and the cutaneous gland. দেখো যে কটা রোগের কথা বললাম সব কটা কিন্তু স্ক্রোফুলোসের গ্রুপের মধ্যে ছিল। ছিল কি ছিল? গল ব্লাডার স্টোন হওয়া, তোমার ইন্টেস্টাইনে প্রবলেম হওয়া, স্টোমাকের সমস্যা, বিভিন্ন গ্ল্যান্ড গুলো ফুলে যাওয়া, তাদের সিক্রেশনের সমস্যা হওয়া, তাই না? স্ক্রোফুলোসের 1 থেকে 12 প্রত্যেকটা মধ্যে এগুলো ছিল। আর এগুলো সব কিন্তু এই লিম্ফেটিক কনস্টিটিউশনের মানে ব্যক্তিরা। নাম্বার 3, the people under this constitution have pale and sallow, অর্থাৎ এই সমস্ত ধরনের কনস্টিটিউশন ব্যক্তিরা সাধারণত বিবর্ণ টাইপের হয়। কমপ্লেক্সন অফ দ্য বডি, লিপস এন্ড গামস, এর মধ্যে কমপ্লেক্সন তৈরি হয়। কি সেটা? সাধারণত লিপস, গামস এই সমস্ত এরিয়া। they have sluggish intelligence. sluggish intelligence মানে কি? তাদের মধ্যে একটা আলাদা একটা মেধা থাকে, বুদ্ধি থাকে, যে বুদ্ধিটা অন্যদের থেকে আলাদা। তাদের ঘুম খুব ভালো হয়। লিম্ফেটিক কনস্টিটিউশন ব্যক্তিদের ঘুম ভালো হয়, খুব ডিপ ঘুম, খুব ভালো ঘুম হয়। এদের সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন অনেক স্লো, ধীরে চলে। ওদের মধ্যে পালস অনেক কম। এদের মানে এটা মানে ব্লাড প্রেশার লো থাকে। দেখবি তোমাদের লিম্ফেটিক কনস্টিটিউশন গ্রুপের মধ্যে পড়ার সময় প্রত্যেকটা বলেছিলাম যে এদের ব্লাড প্রেশার লো থাকে। বুঝতে পারলে? ওয়ান সলিড ingredients in blood in general and of the red blood corpuscle in particular. অর্থাৎ এদের শরীর মধ্যে আরবিসি, রেড ব্লাড কর্পাসল পরিমাণ মতো কম থাকে। ওই জন্য প্রথমে বলেছিলাম তেল। তেল মানে কি? তেল মানে কি? বিবর্ণ। তেল মানে বিবর্ণ, অর্থাৎ তার শরীরে বিবর্ণ হচ্ছে মানে কি? শরীর অ্যানিমিয়া রয়েছে। অ্যানিমিয়া মানে রেড ব্লাড সেলস অভাব, ঘাটতি, আরবিসি পরিমাণ ঘাটতি, তার জন্য তেল ভাবটা ছিল। they have deficient imagination, defective digestion, constipation with the little activity. তাদের হজম প্রক্রিয়ার সমস্যা থাকে। হজম প্রক্রিয়ার সমস্যা থাকার কারণে তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য থাকে। তাদের মধ্যে তারা কোষ্ঠকাঠিন্য ভুগতে থাকে, তাদের ডাইজেস্টিভ সিস্টেমে বাধাপ্রাপ্ত হয়। they may have blind piles, congestion and varicose vein. তাদের অন্ধ অশ্ব, ব্লাইন্ড পাইলস, অন্ধ অশ্ব, এগুলো তো প্র্যাকটিস মেডিসিন যখন পর্যন্ত জানতে হবে। অন্ধ অশ্ব থাকে, কেন থাকে? যেহেতু কনস্টিটিউশন রয়েছে,
তাই কনস্টিপেশনের ক্ষেত্রে অস্বপ্রবত থাকে। তাই ব্লাইন্ড পাইলস দেখা যায়। কনজেশন এন্ড ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন মানে শিরার মধ্যে শিরা ফুলে যাওয়া, শিরার মধ্যে রক্ত প্রবাহটা বেড়ে যাওয়া। অফিসে রেখে দেয়। তো কি বললাম তার মধ্যে অন্ধ অশ্ব ভেরিকোজ ভেন মানে শিরায় রক্ত বেড়ে যাওয়া, ফলে শিরাগুলো ফুলে ফুলে যাওয়া। দেখবে কারো পায়ের শিরা কেঁচোর মধ্যে কেঁচো ঢুকে আছে পায়ের মধ্যে, আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম, ওটা ভেরিকোজ ভেন। তো এই যে লিম্ফ্যাটিক অবস্থার ব্যক্তিদের মধ্যে ভেরিকোজ ভেন থাকার প্রবণতা দেখতে পাওয়া যায়। ওয়াটারি ফুড disagrees with them as well particularly, অর্থাৎ রসালো খাবার তারা খুব একটা পছন্দ করে না। লিম্ফ্যাটিক অবস্থার ব্যক্তিরা রসালো খাবার পছন্দ করে না, বিশেষ করে জলে থাকা যে সমস্ত খাবারগুলো, খাদ্যগুলো জলে থাকা খাবার বলতে ধরো পানি ফল মানে জলে থাকে, ওরা খায় না। আর জলে আর কি খাবার জন্য ওয়াটারমেলন, ওর প্রচুর জল থাকে ওর মধ্যে। ওয়াটারমেলন মানে কি তরমুজ, ওর মধ্যে প্রচুর জল থাকে, ওরা খেতে চায় না। শশা ওরা খেতে চায় না। তো ওদের মধ্যে জলজ খাবার, তার মধ্যে রসালো খাবার, এগুলো ওরা পছন্দ করে না। ওদের চুলগুলো ঠিকঠাক বাড়ে না, চুলের বৃদ্ধি হয় না। অনেকে দেখবে প্রতি সপ্তাহে চুল কাটতে হয়, চুল এত বড় করে। অনেকে দেখবি 1 মাস পরে যেমন কেটে আগে কেটেছে ঠিক তেমনটাই আছে, বৃদ্ধি হয়নি, তাই না? দেখা যায় তো। তাহলে এক একজন ব্যক্তি এই যে সবার মধ্যে চুল আছে তারও বৃদ্ধি হচ্ছে, কিন্তু বৃদ্ধি হওয়ার টেন্ডেন্সি প্রতি কম বেশি, এটা কিন্তু কনস্টিটিউশনাল বেস করে দাঁড়িয়ে আছে। তাহলে এদের চুল খুব একটা বৃদ্ধি হয় না। তারা দে মে হ্যাভ স্কোফালাস ডিজিজ, তাদের মধ্যে স্কোফালাস ডিজিজ গুলো বেশি হয়। স্কোফালাস মানে কি, মানে শরীর বেশি ফুলে যাওয়া, সোয়েলিং টেন্ডেন্সি, গ্ল্যান্ড ফুলে যাওয়া, ইনফ্লামেশন হওয়া শরীরের মধ্যে, শরীরের মধ্যে জল জমা, টিউমার সিস্ট, এই সমস্ত রোগী তৈরি হয়, এগুলো সব স্কোফালাস গ্রুপে স্কোফালাস ডিজিজ। তাহলে তোমাদের যে S1 থেকে S12 মেডিসিন করেছিলাম, তাহলে স্কোফালাস ডিজিজ ওগুলো, তাহলে ওগুলো ওরা প্রত্যেক কোন কনস্টিটিউশন, ওরা লিম্ফ্যাটিক কনস্টিটিউশন। বুঝতে পারলে? The children of this constitution have large head, forehead, curve, and front and venom. এই ধরনের মানে কনস্টিটিউশনের বাচ্চারা সাধারণত ওদের মাথাটা অনেক বড় হয়, মাথা বড় হয়, তার কপালটা অনেক বাঁকা টাইপের হয়। আর কি হয় না, তাদের দুর্বল রূপ থাকে। They may have suffer from bronchopneumonia, whooping cough, measles, chickenpox, orally, other tendency to skin eruption and eruptive fever. তাদের কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে? ওই সমস্ত শিশুদের ব্রঙ্কোনিউমোনিয়া, তার ফুসফুসের রোগ, বুকে সর্দি কাশির সমস্যা, শ্বাসকষ্ট। হ্যাঁ, ব্রঙ্কোনিউমোনিয়া তাহলে কি হয়, শ্বাসকষ্ট হয়, দমের কষ্ট হয়, সর্দির চাপ থাকে, প্রায় গায়ে জ্বর থাকে, এই সমস্ত প্রবলেম হয়। কাশি থাকে, কাশির সঙ্গে প্রচুর পরিমাণে কফ থাকে, হুপিং কফ, হুপ হুপ করে যে শব্দটা হয়, হুপিং কফ। হ্যাঁ, মেজেলস, এই জাতীয় সমস্যা, তারপর চিকেন পক্স, যেগুলো বসন্ত রোগ বলা হয়, স্কিনের সমস্যা, স্কিনে র্যাশ দেখা যায়, এই জাতীয় প্রবলেম গুলো এই সমস্ত বাচ্চাদের বেশি দেখা যায়। ওই জন্য এই সমস্ত বাচ্চাদের বেশিরভাগটা আই, ইয়ার্স, থ্রোট, স্টোমাক প্রত্যেক ক্যাটারা থাকে, অর্থাৎ সেখান থেকে মিউকাস সিক্রেশন হয়, নাক দিয়ে মিউকাস, কান দিয়ে, হ্যাঁ, চোখ দিয়ে মিউকাস সিক্রেশন দেখা যায় সবসময়। তাই এই ধরনের বাচ্চাদের টেন্ডেন্সি এরকম। তো তোমার লিম্ফ্যাটিক কনস্টিটিউশন বাচ্চাদের এরকম ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। If an acute or subacute disease that arises from the foundation of the lymphatic constitution is not cured in time and become chronic, then the constitution often changes in next constitution. অর্থাৎ যদি অ্যাকুট বা সাবঅ্যাকুট, অর্থাৎ তরুণ বা খুব বেশি, মানে তরুণ নয় খুব বেশি ক্রনিক নয়, মিডিয়াম, সাব ক্রনিক বলা হয়, সাবঅ্যাকুট, এই ধরনের যদি দেখা যায়, সেই সময় যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না হয়, অর্থাৎ লিম্ফ্যাটিক কনস্টিটিউশন ট্রিটমেন্ট হয়নি সেই সময়, যদি ওর মধ্যে আন্ডার ট্রিটমেন্ট বা অচিকিৎসা হয়েছে, অপচিকিৎসা হয়েছে, তাহলে কিন্তু ওই কনস্টিটিউশন কিন্তু ওই কনস্টিটিউশন থাকে না,
চেঞ্জ হয়ে গিয়ে মিক্সড কনস্টিটিউশন হয়ে যায়, অন্য একটা কনস্টিটিউশন পরিবর্তন হতে পারে। বুঝতে পারলে কি বললাম? কনস্টিটিউশন কিন্তু পরিবর্তন হতে পারে। অর্থাৎ যদি চিকিৎসা ঠিকঠাক যদি না হয়, অর্থাৎ যে অ্যান্টি লিম্ফ্যাটিক ট্রিটমেন্ট যদি না করেন, তাহলে কি হবে? সেই লিম্ফ্যাটিক কনস্টিটিউশনটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য একটা তোমার কনস্টিটিউশনে জড়িয়ে গিয়ে ওটা একটা মিক্সড কনস্টিটিউশনে পরিবর্তন হয়, তাহলে আরো কমপ্লেক্স, আরো জটিল হয়ে যায়। The patient of this constitution is also together with lymphatic with the certain negative data illness reported to. অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের এই কনফিউশনটা সাধারণত স্কোপুলোসো আর লিম্ফাটিক বলে দুটো একসঙ্গে অনেক সময় একই সঙ্গে থাকে। অর্থাৎ স্কোপুলোসো S1 থেকে S12 এর মেডিসিন আর L1 থেকে L9 এর মেডিসিন বেশি ব্যবহার হয়। অর্থাৎ লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের ক্ষেত্রে দুই রকম মেডিসিন বেশি ইউজ হয়, একটা হলো S গ্রুপের অর্থাৎ স্কোপুলোসো গ্রুপের, আর একটা L গ্রুপের অর্থাৎ লিম্ফাটিক গ্রুপের। তোমরা L গ্রুপ হয়নি এখন, তো এই দুটো গ্রুপের মেডিসিন বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের তাহলে লিম্ফ্যাটিক কনস্টিটিউশন। বোঝা গেল? তা লিম্ফ্যাটিক কনস্টিটিউশন কি, এদের সাইন সিম্পটম কি থাকে, এদের কোন ধরনের মেডিসিন ইউজ হয়, বুঝতে পারে? তাহলে কোথাও কোনো ডাউট আছে, কোনো কোয়ারিজ আছে তোমাদের, জিজ্ঞাসা আছে কোনো কিছু থাকলে বলতে পারো, যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো, কিংবা যারা অনলাইনে দেখছে তারা কমেন্টও কিন্তু লিখতে পারে, পরবর্তীতে এসে কমেন্ট দেখে পরের ক্লাসে এবং চেষ্টা করছে লিখতে পারে। এটা হলো লিম্ফ্যাটিক কনস্টিটিউশন। আরো একটা কনস্টিটিউশন থাকে, সেটা হলো স্যাঙ্গুইন কনস্টিটিউশন, পরে ক্লাসে আলোচনা করবো স্যাঙ্গুইন কনস্টিটিউশন, এটাও একইভাবে আলোচনা করবো। তারপরে থাকবে আর একটা হবে মিক্সড কনস্টিটিউশন। তাহলে লিম্ফ্যাটিক, স্যাঙ্গুইন আর একটা মিক্সড কনস্টিটিউশন। মূলত এই তিন রকম কনস্টিটিউশন বেশি থাকে। আর একটা আছে যেটা বলে বিলিয়াস কনস্টিটিউশন। কি বলে? বিলিয়াস কনস্টিটিউশন, নার্ভাস কনস্টিটিউশন। ঠিক আছে, নার্ভাস কনস্টিটিউশন। মোটামুটি এই 4-5 রকমের কনস্টিটিউশন। আরো অনেকে মানে পরবর্তীতে ইলেকট্রোপ্যাথরা বা বৈদ্যরা অনেকে আবিষ্কার করেছে। ঠিক আছে, তো সেগুলো খুব একটা মূল তিনটে করে রাখবে: লিম্ফ্যাটিক কনস্টিটিউশন, স্যাঙ্গুইন কনস্টিটিউশন, মিক্সড কনস্টিটিউশন, ওরা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। আর বিলিয়াস কনস্টিটিউশন ছিল প্রথম, বিলিয়াস কনস্টিটিউশন, এই তিনটি কনস্টিটিউশন বেশি আছে। নার্ভাস কনস্টিটিউশন পরবর্তীতে দুটো আবিষ্কার হয়েছে, নার্ভাসটা মিক্সটা পরে তৈরি হয়েছে। আগে হয়েছিল তোমার স্যাঙ্গুইন, লিম্ফ্যাটিক, আর হচ্ছে তোমার বিলিয়াস কনস্টিটিউশন, এই তিন রকমের বেশি আছে। টিউবারকুলার কনস্টিটিউশন আবার একটা আছে, টিউবারকুলার কনস্টিটিউশন, ওটা হোমিওপ্যাথি ধারণা থেকে পরবর্তী এসেছে। ঠিক আছে, মিক্সড কনস্টিটিউশন বলতে একটা সব রকম মিশিয়ে থাকে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, সব রকম থাকতে পারে। বুঝতে পারলে? তাহলে আজকে কনস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিকিৎসা করতে গিয়েও কাজে আসবে, কিংবা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের আগে যে পরীক্ষা আছে কনস্টিটিউশন থেকে থাকবেই, থাকবে যে কোনো একটা কনস্টিটিউশন। হ্যাঁ, রাইট অ্যাবাউট sanguine protection with his sinus symptom বা with his tendency of disease, then sanguine protection আসলে করো এবং এদের কি কি রোগ হওয়ার প্রবণতা সেটা লেখো, রোগের প্রবণতা লেখো। বা রাইট what medicine is used for lymphatic constitution, right with signs symptom, right that characteristic of lymphatic constitution patient। তো কনস্টিটিউশন পড়লে যা প্রশ্ন লিখে তুমি লিখে দিতে পারবে। বুঝতে পারে? তাহলে কনস্টিটিউশন ভালো করে পড়ো, নেক্সট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য না, তোমাদের প্র্যাকটিস লাইফেও এটা দরকার। ঠিক আছে।